সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা এসেছি জ্যোতির্লেশ্বর মন্দিরে। তো চলো দেখি। ইস, কি সুন্দর চারিদিক! দেখো বন্ধুরা, চারিদিক কি সুন্দর সবুজ গাছপালা। আর এটা হলো মন্দিরের বাইরের একটি দুর্গা মণ্ডপ। দেখো চারিদিক কি সুন্দর। দেখো বন্ধুরা, মন্দির চত্বরটা কি সুন্দর সবুজ গাছপালা। আর এটা হলো জ্যোতির্লেশ্বর মন্দির। এই মন্দির আজ থেকে বহু বছরের পুরনো। আজ থেকে প্রায় 1500 বছর আগে গুপ্ত বংশের কোনো এক রাজা এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের ভেতর একটি শিবলিঙ্গ আছে। এছাড়াও মন্দির চত্বরে লক্ষ্মীনারায়ণ মন্দির, কালী মন্দির ও সিদ্ধেশ্বরী মন্দির রয়েছে এবং একটি বিরাট বড় দিঘি রয়েছে। এই মন্দিরের মূল শিবলিঙ্গটি মাটি থেকে কয়েক ফুট নিচে অবস্থিত। এই দেখো, আর এটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে একটু প্রণাম করে নিই। আর এর পাশেই রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির। এই দেখো, এটা হলো সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরের দেবীটিও মাটি থেকে খানিকটা নিচে অবস্থিত, সেজন্য তোমাদেরকে ভালো মতো দেখাতে পাচ্ছি না। আর এই জ্যোতির্লেশ্বর মন্দিরের একটু দূরেই রয়েছে উত্তরবঙ্গের বিখ্যাত জল্পেশ মন্দির। এই দেখো, যারা যারা এই মন্দিরে পুজো দিতে আসেন তারা এই বটগাছে লাল সুতো বেঁধে দেন। আর এটা হলো পর্যটকদের বসার জায়গা। যারা যারা এই মন্দিরে পুজো দিতে আসেন এবং মন্দির দর্শন করতে আসেন তারা এখানে বসেন। এই দেখো কত বড় দিঘি। এই দিঘিতে বর্ষাকালে প্রচুর পদ্মফুল ফোটে। আর এগুলো হলো গুপ্ত যুগের খোদাই করা নানা রকম দেবদেবী ও নর্তকীর চিত্র। এই মন্দির বহু বছর আগে ভূমিকম্পে অনেকটা ভেঙে গিয়েছিল, আর এখন যেগুলো আছে সেগুলো তার ধ্বংসস্তূপ। আর এখানকার দিঘিটিও অনেক গভীর এবং এখানে প্রচুর কাদা রয়েছে। তো বন্ধুরা, বিকেল হয়ে এলো, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। আর এখন আমি বাড়ি যাব। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই।